আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্রের দায়িত্ব নেওয়ার কারণে, নবীর ঘরের চাউল দেওয়ার কারণে আল্লাহ তাকে সব মাফ করে দিয়েছে। হ্যাঁ, শেষ কথা আমার, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ 3 ভাগ করবে। কয় ভাগ? 1 নাম্বার বিনা হিসাবে জান্নাত। 1 নাম্বার কি? হিসাব নিকাশ হবে না। এরা কারা? এরা হক্কানি আলেম উলামা, হক্কানি মুমিন মুসলমান, যারা পাপ করে না, গুনাহ করে না, নামাজ ছাড়ে না, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক মারে খায় না, দেশের সম্পদ মারিয়ে খায় না। 2 নাম্বার 1 শ্রেণীর লোক থাকবে, কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জাহান্নাম। এরা কারা? এরা ফেরাউন, নমরুদ এবং তাদের অনুসারী এবং মুসলমান নামে মুনাফিক। আরে বলতো 3 নাম্বার আরেক ভাগ মানুষ থাকবে, এদের হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাত বা জাহান্নামের ফয়সালা হবে। বলুন তো কোন দলটা সবচেয়ে বেশি ভালো? কোন দলটা ভালো? বিনা হিসাবে জান্নাত। রে মুসলমান, বিনা হিসাবে জান্নাতে যাবে কোরআন ওয়ালারা এবং যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে। 4 শ্রেণীর মানুষ, যারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শোনে এবং যারা এই কোরআনের প্রতিষ্ঠায় টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সময় দিয়া এই প্রতিষ্ঠানকে আগলাইয়া বুকের মধ্যে রাখে। এই শান্তিপুরের মানুষ এই দিনী প্রতিষ্ঠানকে তারা প্রাণের চাইতে মহব্বত করে, ঠিক কিনা? কথা কি আমি বেঠিক বললাম? আপনারা অনেক ভালো মানুষ, প্রতি বছর কালেকশন করি আপনারা পাগলের মতো টাকা দেন। এ শান্তিপুরের মুসলমান, কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই শান্তিপুর একটা ছাত্র যদি জান্নাতি হয়, কয়জন বলেন? বেশি লাগবে না গো, একটা ছাত্র যদি জান্নাতি হয়ে যায়, ওই ছাত্রটি আমার আপনার সামনে দিয়া জান্নাতে রওনা দিবে। এই ছাত্রকে আপনি ডাক দিবেন, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ এদিকে আয়, আমি তো জাহান্নামী হয়ে গেছি। মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াদি ওয়াজ করেছিল, মাদ্রাসা চাউল দিলে, টাকা দিলে অনেক লাভ, জান্নাতে যাওয়া যাবে গো। আমি তো জাহান্নামী হয়ে গেছি, তুমি আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। রে মুসলমান, এই হাফেজে কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, ওগো মালিক, এই আব্দুল করিম চাচা, এই আব্দুর রহিম চাচা মাদ্রাসায় টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, চাউল দিয়েছে, ডাউল দিয়েছে এবং মা বোনদেরকে বলবে, ছাত্রদেরকে রান্না করিয়ে লজিং খাওয়াইছে। আল্লাহ, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের আয়াত পড়বে, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলবে, হে হাফেজে কোরআন, হে হাফেজে কোরআন, হে আলেমে দ্বীন, যাকে মনে চায় তাকে লইয়া তুমি জান্নাতে রওনা দিয়ে দাও। আল্লাহু আকবার। 2টা হাত উঠান, 2টা হাত উঠাইয়া বলেন আল্লাহ। হাত উঠান না, 2টা হাত তুলে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বলেন আমরা মা বাবার নামে,
দাদা দাদি নানা নানির নামে এই মাদ্রাসা দান করব আমিন। হে বাবারা গুরুস্থানে মা বাবা শুইয়া শুইয়া সন্তানের দুইটা হাতের দিকে 24টা ঘন্টা তাকাইয়া থাকে। মা বাবা যদি জাহান্নামী হয়, সন্তানরা চাতক পাখির মতো সন্তানের হাতের দিকে মা বাবা তাকাইয়া থাকে। আমার সন্তান নামাজ পড়িয়া বাবার জন্য দোয়া করে কিনা, আমার সন্তান দান সদকা করে কিনা। হে মুসলমান, হে শান্তিপুরের মুসলমান, কোন সন্তান যদি মা বাবার নামে দান করে, খোদার কসম করে বলি ওই দানের উসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। মা বাবার আত্মা ঠান্ডা হয়ে যায়, মা বাবার কলেজা ঠান্ডা হয়ে যায়। মা বাবা জানতে পারে আমার অমুক সন্তান ওই মাদ্রাসায় বসিয়া দান করতেছে। আল্লাহু আকবার। একটা লোক দাঁড়ান, কালেকশনটা শুরু করে দেই। একটা মায়ের সন্তান চাই, একটা মায়ের এমন একটা মায়ের সন্তান চাই যেই মায়ের সন্তান 2 লক্ষ টাকায় মাদ্রাসায় দিবে। বলেন দেখি একজন।